আমার কথা যদি না শুনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই, আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি। আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গন এক নতুন মোড় নিতে চলেছে। গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী নোবেল জয়ী ও জাতীয় নেতৃত্বের অন্যতম প্রতীক ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো উপদেষ্টা পরিষদ সহ পদত্যাগ করার কথা ভাবছেন। তবে এই পদক্ষেপ হঠাৎ নয়, বরং এটি এক দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থা ও রাজনৈতিক বাধার পরিণতি। ডক্টর ইউনূস প্রশাসনে এসে একটি স্বচ্ছ, ডিজিটাল ও আধুনিক রাষ্ট্র গঠনের জন্য একাধিক প্রযুক্তিনির্ভর সংস্কার চালু করতে চেয়েছিলেন। এই সংস্কারের মূল লক্ষ্য ছিল একটি শক্তিশালী ডিজিটাল প্রশাসন, যেখানে সিদ্ধান্ত হবে তথ্যভিত্তিক আর জনগণ সরাসরি উপকৃত হবে। কিন্তু দুঃখজনকভাবে এসব সংস্কারের সামনে দাঁড়িয়ে গেছে একটাই দল, বিএনপি। অভ্যন্তরীণ সূত্র বলছে, বিএনপি প্রতিটি ডিজিটাল সংস্কারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। নতুন সংবিধান তৈরির উদ্যোগও তাদের কারণে বারবার আটকে যাচ্ছে। ডক্টর ইউনূস বিশ্বাস করেন, যদি দেশের ভবিষ্যৎ গঠনের পথে রাজনৈতিক বাধা বারবার এসে দাঁড়ায়, তবে নেতৃত্বে থেকে কোনো লাভ নেই। তিনি চাচ্ছেন জাতির সামনে এই বাস্তবতাগুলো তুলে ধরতে, যাতে মানুষ জানে সংস্কার কেন থেমে আছে, কারা চায় না দেশের ডিজিটাল অগ্রগতি হোক, আর কারা পিছনের দরজা দিয়ে ক্ষমতা চালাতে চায়। তাই পুরো উপদেষ্টা পরিষদ সহ পদত্যাগ করার সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন তিনি। এই সংকটপূর্ণ অবস্থায় দেশের সাধারণ মানুষের একটা বড় অংশ মনে করে, বিএনপি ছাড়া দেশের 16 কোটি মানুষ চায় ডক্টর ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাকুন। কারণ এই মানুষটাই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, বিচার ব্যবস্থা সবকিছুতে স্বচ্ছতা আনতে চেয়েছেন। অনেকেই বলছেন, ডক্টর ইউনূস হচ্ছেন সেই নেতা যিনি প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে দুর্নীতি কমাতে ও জনগণের অধিকার নিশ্চিত করতে চেয়েছেন। এই প্রশ্ন এখন সামনে এসেছে, রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য কি আদৌ সম্ভব? বিএনপি এখনও সেই পুরনো কাগজ কলমের যুগে ঘুরে বেড়ানো রাজনীতিতে আস্থা রাখে। তারা চায় না একটি ডিজিটাল রাষ্ট্র ব্যবস্থা, যেখানে প্রতিটি পদক্ষেপে ট্র্যাকিং থাকবে, স্বচ্ছতা থাকবে, আর জনগণ সরাসরি তথ্য পাবে। তারা জানে যে এই সিস্টেম চালু হলে তারা অনেক কিছু হারাবে। বর্তমানে প্রযুক্তি হচ্ছে রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বড় হাতিয়ার, আর সেই হাতিয়ারকে যদি কেউ থামানোর চেষ্টা করে, তবে সেটা দেশের বিপক্ষেই যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন, সেটা শুধু একজন নেতার সরে যাওয়া নয়, বরং প্রযুক্তি নির্ভর স্বপ্নের অপমৃত্যু। তবে বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। সোশ্যাল মিডিয়া, ডিজিটাল নিউজ, ইউটিউব, এসব মাধ্যমেই মানুষ এখন সত্য বুঝতে পারে। তাই এই প্রতিবেদন যেন মনে করিয়ে দেয় যে কারা দেশের ভবিষ্যৎ গড়তে চায় আর কারা থামিয়ে দিতে চায়।